জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। প্রেম, পরীক্ষায় প্রেম ভালোবাসা কেন? না না, এই জন্যই তো এখন পোলাপাইন নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। নষ্ট শিক্ষা ব্যবস্থা, মানে পরীক্ষায় প্রেম ভালোবাসা। যাই হোক, পরীক্ষায় যেহেতু আসছে লিখতেই তো হবে। জীবে প্রেমই তো এটা লেখা যাবে, বিস্তার পর বিস্তার লিখে শেষ করব। বিসমিল্লাহ। প্রেম মানুষের মৌলিক অধিকার। স্রষ্টা সৃষ্টি করেছেন মানুষ, ভেতরে দিয়েছেন মন, আর মনে দিয়েছেন আশা। আশা থেকেই হয় বুঝি ভালোবাসা। প্রেম ছাড়া জীবন অর্থহীন। তাই কোনো এক মহাকবি বলেছেন, এখানে কবির উক্তিটা নীল কলমে লিখতে হবে। নীলকালি স্যারের চোখে সহজে পড়বে, আর ভাববে খুব ভালো স্টুডেন্ট, ধুমায়া নাম্বার দিবে। হ্যাঁ। কোনো এক মহাকবি বলেছেন, প্রেমহীন এ জীবন মৃত্যুর চেয়ে আরো যন্ত্রণাময়। আমার মরণ হলেই ভালো হয়। অ্যান্ড্রু কিশোর। সুতরাং প্রেম করতেই হবে, এর কোনো বিকল্প নাই। ঈশ্বরের সেবা সবার আগে, প্রেমের মাধ্যমে ঈশ্বরের সেবা। তাই নিজেকে জীব প্রমাণ করার জন্য হলেও প্রেম করতে হবে। সবাইকেই প্রেম করতে হবে, হাল ছাড়া যাবে না। কারণ আবারও কবি বলেছেন, একবারে না পারিলে দেখো শতবার। তার মানে হাল ছাড়া যাবে না, ঈশ্বরের সেবা করার জন্য হলেও প্রেম করতেই হবে, কোনোভাবেই আশা ছাড়া যাবে না। আশা ছাড়া যাবে না। ক্রমাগত ব্যর্থ হতে থাকলে একদিন আশাই আপনাকে ছেড়ে চলে যাবে। কারণ আশাও ততদিনে বুঝে যাবে আপনারে দিয়ে ঈশ্বরের সেবা করা সম্ভব না। কারণ আপনি জীব না, একটা জড়বস্তু। তার মানে তো দেখি প্রেমের কোনোই বিকল্প নাই। ঈশ্বরের সেবা করতে গেলে প্রেম করতেই হবে। অবশ্য প্রেম করার আগে একটা জিনিস যাচাই করে দেখতে হবে, যার সঙ্গে প্রেম করতেছি সে জীব নাকি জ্বর। কারণ ঈশ্বরের সেবা করতে হলে অবশ্যই জীবের সাথেই প্রেম করতে হবে। হ্যাঁ। তাই কেউ কাউকে প্রেমের প্রস্তাব দিলে আগে পরীক্ষা করে দেখতে হবে সে জীব নাকি জ্বর। যদি জীব হয় তাহলে অবশ্যই আপনাকে হ্যাঁ বলে প্রেম শুরু করতে হবে। কারণ জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। পুরো এক পৃষ্ঠা লিখে ফেললাম কেমন গর্বর করে। এই লেখা দেখলে স্যারও আমার লেখার প্রেমে পড়ে যাবে। মাশাল্লাহ। না না, পাস। হ্যাঁ, শিওর পাস।